যে জায়গায় এখন পুরো পৃথিবীটা এসে দাঁড়িয়েছে, এই পৃথিবীতে মাঝামাঝি বলে এখন আর কোনো পথ নাই। এখন পথ একটা, ডু অর ডাই, এবং সেই ডু অর ডাই ইসলাম বিজয়ী হওয়া ছাড়া মাঝখানে আর কোনো পথ খোলা নাই। রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে সংস্কার যদি না নিয়ে আসা যায়, তাহলে ওখানে আপনি হাজারো সংস্কার করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো পরিস্থিতিতে ভালোর মধ্যে মন্দ, মন্দের মধ্যে ভালো পরিস্থিতি তৈরি করতে পারেন না? বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী করে বলছি, আমি আগে মিছিলের সময় যত বেশি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস নাস্তাগীস পড়তাম, এখনকার পরিস্থিতিতে তার চেয়ে বেশি করে ওই ভয়ে যে আল্লাহ না করুন আমরা যখন এই কথা মনে করি যে যখন ইমানদাররা, যখন মুসলিমরা মনে করেছিল এই যুদ্ধে নিশ্চিত বিজয়, সেই যুদ্ধে মুসলমানদের কি হয়েছে? আর যেই যুদ্ধে মুসলমানরা মনে করছে নিশ্চিত পরাজয়, সেই যুদ্ধে কি হয়েছে? দিস ইজ হিস্ট্রি। তাহলে তো আপনার এই সময় বেশি ইস্তেগফার করে, বেশি আল্লাহর কাছে সাহায্য চেয়ে, বিপদ এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন, এই মানসিকতায় তো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই কথা তো এখন তার চেয়ে অনেক গুণ বেশি পড়া উচিত। আল্লাহ তাআলা যে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, এটার হক আদায়ের জন্য আমরা হাজারো লোক উপস্থিত করে এটার কাফারা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। এই প্রোগ্রামের মূল লক্ষ্য কিন্তু শুধু একটা প্রোগ্রাম না, আমি মাঝে মধ্যে বলে থাকি, এই জাতীয় প্রোগ্রামের সফলতাটা নির্ধারিত হয় প্রোগ্রামের আগে 70 ভাগ আর প্রোগ্রামের দিন হয় 30 ভাগ। কয় ভাগ? আগে কয় ভাগ আর প্রোগ্রামের দিন। এই প্রোগ্রামের এত আয়োজন করে হচ্ছে, প্রোগ্রামটা তো হওয়া উচিত 3 দিন ব্যাপী। কয়দিন ব্যাপী? যে আয়োজন করে হচ্ছে, যে টাকা খরচ করে হচ্ছে, যে শ্রম আপনারা দিচ্ছেন, তাতে কয়দিন ব্যাপী হওয়া উচিত? 2টা শুরু হবে, 5:30টায় শেষ হবে। একজন মানুষ যখন তার গোলের কাছ থেকে বলটা নিয়ে দৌড়ে অনেক কষ্ট করে তার গোল পোস্টের কাছে চলে যায় গোলটা দেওয়ার জন্য, ওখানে যাওয়ার পরে তার স্পিডটা কমে না বাড়ে? আমরা 17 বছর দিনের কাজ করছি, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, রিমান্ড, নির্যাতন সব সহ্য করেছে। আমাদের শহীদ নেতৃবৃন্দ যেখানে ফাঁসি হয়, সেই দিনের রাতটা কেমন ছিল? সেই রাত 10টা, প্রত্যেকটাই তো রাত 10টায় হয়েছে। ওই 9:30, ওই 9টার কথা একটু মনে করেন। না শুইতে পারছেন, না বসতে পারছেন, না দাঁড়াইতে পারছেন, না হাঁটতে পারছেন, না কিছু করতে পারছেন। এই সব কিছু মিলে আপনি ধরেন যে খেলার মাঠের এই সব অতিক্রম করে আপনি বলটা নিয়ে গোলের একদম ডিবক্সের মাঝখানে আপনি ঘুরপাক খাচ্ছেন, জাস্ট একটা কিক করলে আপনার গোলটা হয়ে যায়। এখন আমাদের সামনে যে সময়টা, সেই সময়টার সাথে এই সময়টা মিল আছে না নেই? এই সময়টাকে প্রফেসর গোলাম আজম রাহমাহুল্লাহ বলতেন 10 মাস 10 দিনের আমাদের যে জন্মের প্রক্রিয়া পৃথিবীতে, এই প্রক্রিয়া এটা হচ্ছে শেষ 10 দিন। আমরা 19শে জুলাই প্রোগ্রাম বাস্তবায়নে কি ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। এভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে এবং আপনার একটা বাহিনীকে, একটা গ্রুপকে আপনাকে কাউন্ট করতে হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, খবরদার ইসলামের বিপরীত কিন্তু চিন্তা এবং মতাদর্শের সাথে যদি সামান্যতম তুমি আপোষ করো, সামান্যতম নত হও, তাহলে তোমার ঘাড়ের উপরে বসে তারা ঘাড় মটকাবে, তোমার কোনো কল্যাণ হবে না। এটা কি আমাদের পরিস্থিতি বোঝা যায় না? আমাদের এই ক্ষেত্রে খুব স্পষ্ট বক্তব্য আপনাকে মাথায় নিতে হবে ভাইয়েরা, যে সময় এখন পৃথিবীটা, শুধু বাংলাদেশ না, যে জায়গায় এখন পুরো পৃথিবীটা এসে দাঁড়িয়েছে, এই পৃথিবীতে মাঝামাঝি বলে এখন আর কোনো পথ নাই। এখন পথ একটা, ডু অর ডাই, এবং সেই ডু অর ডাই ইসলাম বিজয়ী হওয়া ছাড়া মাঝখানে আর কোনো পথ খোলা নাই। আমরা প্রশাসনের কাছে খুব স্পষ্ট করে জানতে চাই যে আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি, যা হয় নাই সেটা প্রশাসন বলেছে। এখন সেই ফ্যাসিস্টের দোসরদের মধ্য থেকে এখন কেউ পরিবারের বক্তব্যের বিপরীতে আপনারা বলছেন চাঁদাবাজি না, দ্বন্দ্বে এটা খুন হয়েছে। আমি মনে করি ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই। পরিবার থেকে যেখানে কথা বলা হচ্ছে, তাহলে পরিবারের সাথে আগে আপনাদের কথা বলা দরকার। নাম্বার 2, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো প্রথমে অন্তত 24 ঘন্টা, 48 ঘন্টা, 2 দিন, 3 দিন তাদের তো এই কথা বলা হচ্ছে, তাদের আইনগত ভিত্তি, লিগাল অথরিটি হচ্ছে তাদের এটা বলা যে আমরা এখন তদন্তের মধ্যে আছি, তদন্তের আগে আমরা কিছু বলতে পারবো না। আপনি হুট করে একটা কথা বলে দিচ্ছেন এবং সেটা টোটাল পরিবারের সাথে সাংঘর্ষিক হচ্ছে। আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে না, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ করছে। এটা কোনো অবাক করার বিষয় না এবং কোনো বিস্ময়ের ব্যাপার হবে না যে 2 দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমরা সেই বাংলাদেশেই তো বাস করি, যেই বাংলাদেশে কোনো কিছু হলে চুন থেকে পান খসলে কেউ মুখস্থ করে আগে রেডি করে বক্তব্য থাকতো যে এটার সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমরা স্পষ্ট করে বলি
সেই বাংলাদেশ এদেশের জনগণ আর দেখতে চায় না। আপনাদেরও ধারণ করতে হবে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বাংলাদেশ 2000 জুলাই আগস্টের 5ই আগস্টের আগের বাংলাদেশ এক বাংলাদেশ নয়। আমরা সেই প্রোগ্রামের মাধ্যমে বিচারের কথা আমিরে জামাত স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরবেন। বিচারের সংস্কৃতিহীনতা, যারা বিচার চান না, যারা বিচার নিয়েছে নির্বাচন চান, যারা বিচার সংস্কার না চেয়ে নির্বাচন চান, আপনাদের তো সবচেয়ে বেশি উপলব্ধি হওয়ার কথা। আমি জানি না যে শেখ হাসিনার আমলেও আপনাদের 1 বছরে 200 খুন হয়েছে কিনা আপনাদের নেতা কর্মী, অথচ শেখ হাসিনা বিহীন বাংলাদেশে আপনাদের নিজেদের দ্বারা নিজেদের 200 লোককে আপনারা নিজেরা খুন করে ফেলেছেন। তাহলে তো বিচারের জন্য আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা, সংস্কারের জন্য তো আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা। তাদের কাছে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে সংস্কার যদি না নিয়ে আসা যায়, তাহলে ওখানে আপনি হাজারো সংস্কার করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবেন না। পারবেন না বলেই তো আজকে হতাশার কথা শোনা যায়, পারবেন না বলেই তো আজকে দুশ্চিন্তা, মানুষের আবার কপালে দুশ্চিন্তার ভাঁজ তৈরি হয়েছে। পারবেন না বলেই তো আজকে উপদেষ্টারা বলছেন আমরা হতাশ হয়ে যাচ্ছি, আমরা ভালো কিছু কাজ করতে চাই, ভালো মানুষ পাচ্ছি না। আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে চাই, কিন্তু দুর্নীতিমুক্ত মানুষ আমরা পাচ্ছি না। যারা বিচারকে প্রাধান্য দিতে পারেন না, যারা সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন না, যারা আমাদের এই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হোক এই চিন্তায় যারা লালন করেন না, তাদের এই চরিত্র, তাদের আবার নতুন আর এক ফেসিবাদ দেখে আবার সেই সমস্ত দেশে ফিরে আসা মানুষদের মধ্যে অধিকাংশ আবার দেশ থেকে বাইরে চলে যাওয়ার চিন্তা করছে। এই দুশ্চিন্তায় যাদের কপালে ভাঁজ পড়েছে তাদেরকে আমরা বলবো, রাত গভীর হয়েছে, অন্ধকার বেড়েছে, আলোর যাত্রা শুরু করে 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কাছে এক নতুন আলোর পৃথিবী আমরা তুলে ধরবো, যাতে করে যারা গিয়েছেন তারা আবার ফিরে আসবেন, শুধু না যারা এখন আসতে পারেন নাই তারা আসার মতো একটা নতুন বাংলাদেশ দেখতে পাবে। আমাদের বিরুদ্ধে যত বাধা প্রতিবন্ধকতা এসেছে, আমাদের ব্যাপারে যত কুৎসা রটনা করা হয়েছে, আমাদের ব্যাপারে যত কথা বলা হয়েছে, এই সমস্ত কথার প্রেক্ষিতে আমরা সেদিন একটা কথা বলেছিলাম, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমাদের হতাশার কিছু নেই, আমাদের হারাবার কিছু নেই, আমাদের দুশ্চিন্তার কিছু নেই, আমাদের ক্রাইসিস বলে কিছু নেই, আমাদের ক্রান্তিকাল বলে কিছু নেই। জামাত ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, আলহামদুলিল্লাহ আপনারাই তো আল্লাহর উপরে ভরসা করে এই পল্টনে যখন একজন লোক বের হওয়া কঠিন ছিল, বের হলেই গুলি করা হতো, সেই সময়ও সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা যখন এখানে মিছিল করতাম, আমরা যখন এখানে পিকেটিং করতাম, আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হতো, ভাই আর যাই করেন পল্টনে কিছু করেন, আর যাই করেন পল্টনে আপনারা নাইবেন না, আর যাই করেন পল্টনে আপনারা কোনো কিছু দেখানোর চেষ্টা করেন না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা কি সেই কথা শুনেছি নাকি আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি? আমরা এই পল্টনকে বলি এটা হচ্ছে হাজা বালাদান আমিন, এটা হচ্ছে আমাদের জন্য একটা নিরাপদ জায়গা যেটা আল্লাহ তাআলা কবুল করেছে। বহু দুর্ঘটনা বহু জায়গায় ঘটেছে, অথচ সবচেয়ে বেশি শুধু এখানকার না, শুধু মহানগরীর না, কেন্দ্রের বহু প্রোগ্রাম আমাদের এই পল্টনে আমরা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন নাই শুধু, তিনি এমন ভাবে সাহায্য করেছেন, আমার কাছে মনে হয় যে আমাদের সমস্ত প্রতিপক্ষের চোখগুলোকে আল্লাহ তাআলা এই জায়গার জন্য অন্ধ করে রেখেছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে, নিয়ামতকে যদি কাজে লাগাও আমি এটা কয়েক গুণ বৃদ্ধি করে দেব। লা আযীদান্নাকুম, কয়েক গুণ শুধু না, এটা বৃদ্ধি করা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যদি এই নিয়ামতকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের ব্যবসার দিকে, কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের চাকরির দিকে, কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের পরিবারের দিকে, কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের পেশাদারিত্বের দিকে ধাবিত হয়ে এটাকে কাজে লাগাতে ব্যর্থ হও, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির জন্য আমাদেরকে আল্লাহ তাআলা প্রস্তুত থাকতে